ডাইনে বামে এমন এমন ঘড়িওয়ালা লোক আমি পেয়েছি যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বলবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডাইনে বামে সব ঘড়িওয়ালা, এমন বড় বড় ঘড়ি, আমার মনে হয় ঘড়ি ছিললে ওর ভেতর থেকে হয় ব্রিজ কালভার্ট এগুলো হবে। এক আমির হামজা হে গেছে সংসদ যায় ক রুমিন ভাড়া না পারে, ওই যে আমাদের সরাইলেন সে বলতেছে দুই মহিলা আমার দুই পাশে বইছে, একবারে বুড়ি অত, এইটা কি ভাষা? আজকে ডেইলি স্টারে খবর প্রকাশিত হয়েছে, এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আবারও নারীদের নিয়ে সমালোচনা করে তোপের মুখে পড়েছেন মুফতি আমির হামজা। তিনি রুমিন ফারহানা এবং কি তার সাথে ফারজানা এমপি তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। তার বাজে মন্তব্য করার কারণে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেব এবার তার জবাব দিয়েছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক শ্রোতা, তবে কথা না বেরিয়ে চলুন দেখে আসি মুফতি আমির হামজা সাহেব তিনি নারী এমপিদের কি বলেছেন। আমার ডাইনে বামে এমন এমন ঘড়িওয়ালা লোক আমি পেয়েছি যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বলবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডাইনে বামে সব ঘড়িওয়ালা, এমন বড় বড় ঘড়ি, আমার মনে হয় ঘড়ি ছিললে ওর ভেতর থেকে হয় ব্রিজ কালভার্ট এগুলো হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার মনে হয় এই তারপরে নায়াব ইউসুফ আছে ফরিদপুরে। এই আপারা আমাদের সামনে, আমার মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ আমার ডাইনে বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয়। হুজুরের পাশে দুইজনের কি ভড়ি, ও কোন মারা যাবে ভড়ির উপর। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মুফতি আমির হামজা সাহেব তিনি ওয়াজের মাঠে তিনি ডাইরেক্ট হাজার হাজার মানুষের সামনে বলেছেন যে তার পাশে দুইজন নারী বসেছিলেন যাদের পেট অনেক বড় বা অনেক ধরনের ইঙ্গিত দিয়ে তিনি বুঝিয়েছেন। আসলে ওয়াজ মাহফিলে তার এই ধরনের বিতর্ক বক্তব্যের কারণে এবার ক্ষোভ ঝেড়েছে রুমিন ফারহানা। ডেইলি স্টারে খবর প্রকাশিত হয়েছে, এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে। আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার, আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টিকে দেখবেন। ধন্যবাদ। এবং কি দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়েও পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেব তিনি জবাব দিয়েছেন। চলুন তার ভিডিওটি দেখে আসি। এক আমির হামজা হে গেছে সংসদ যায় ক রুমিন ভাড়া না পারে, ওই যে আমাদের সরাইলেন সে বলতেছে দুই মহিলা আমার দুই পাশে বইছে, একবারে বুড়ি অত, এইটা কি ভাষা? এটা কি ভাষা? তার মিনিমাম 100 কোটি টাকা জরিমানা করে সুকুস করা দরকার ছিল। ঠিক না ঠিক? যার কাছে সংসদের ভিতরে দুইটা নারী নিরাপদ না, কটূক্তি ভাষায় কথা বলে, সে অন্যান্য নারীদেরকে নিয়ে বিষোদ্গার করেছে। রাশমিকামান দানার ক্ষেত ফাজলামি শুরু করছে দেশের ভিতরে। আমরা বলি আল্লাহর পাগল, তোমরা দেশ চালাও যা করো, কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু তোমরা ফাজলামি করবে এই সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। কথা রেখে দিলাম, আমির হামজারে গ্রেফতার করা হোক। যে মা বন্ধুকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, সে জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা তার রাখে না। না রাখ 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 রাখ, সেতিস না সেতিস না। মারহাবা জোরে কোন আপনারা বুঝছেন না আমার তেজটা কত দূর, আপনি মনে করেন আমি ছেড়ে দিছি। সাবধানে, আবার সুন্নিরা কি দুই না এক? দেখাই দিয়েছে মাধবপুর সোনারগড়ে বেড়াইতে। এবার ভালোবাসা কারে ক, নিঃস্বার্থ ভালোবাসা কারে ক? বেটা ইঞ্জিনিয়ারিং কইরা না কামটা করছে, নাইলে তো হুতাইল ইসলাম কই। নুমান কই, নুমান ভাই কো হেকো হেকো রোকনা কো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আপনার আপনার আন্ডারে কেন্দ্র ছিল কটা? আপনার আন্ডারে সেক্টর ছিল কোন ইউনিয়ন? স্যার কি পাস? দেখছেন ওনার দায়িত্ব 60টা কেন্দ্র, 60টাতে আমি পাস। মারহাবা জোরে। এইভাবে অ্যাভেলেবেল বুট গণ্য করে ইঞ্জিনিয়ারিং করছো বাবা, বুট ওকে,
মাঝে মাঝে এজেন্ট মারছে টারছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং হয়েছে রেজাল্টের উপরে। নাইলে যে পোলা পান্ডি গেছে এটা সবটি ফেল করে পোলা পান। তোমরা ইলেকশন করো, তোমরা সিলেকশন করছো, ফাজলামি বন্ধ করো। এ বলো না, হ্যাঁ বলো, মারহাবা জোরে কোন। আপনারা কি খুশি না বেজার? জিকির করছি কার? আরো জোরে কার? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাসূল মুর্শিদ পাশাপাশি নাম তিনটা। নাম তিন কয়টা? আল্লাহ রাসূল মুর্শিদ নাম কয়টা? তিনটা। এই এই একজনকে পাইয়া আরেকজনকে পাইয়া আরেকজনকে পাইয়া, এই যে সিলসিলাটা আছে, মুর্শিদ পাইলে রসুল পাবে, রসুল পাইলে খোদা পাবে। এই যে আল্লাহ আল্লাহ জিকির করে, অনেকে বলে আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে আবার মুর্শিদি গান গায়ে গেলে গে। আরে বেকুব ব্রাদার বুঝে না, মুর্শিদের শান মুর্শিদের শানের জায়গা, নবীর শান নবীর শানের জায়গা, আল্লাহ শান আল্লাহ শানের জায়গা। কথা কি ঠিক আছে কিনা? আমি কেন ছায়া সুবির গান গেছি? পাগলা, সব জায়গা ফতোয়াবাজি করিস না, বুঝস না? সব মৌলবীরা লিয়াজ গুটাইলিছে, ওই যে ডাব্লিউরা, এই 2টা বছর কাছে একটা বাতি যাওয়া সুদের বাস করছে না। আর মহাজন এমন কাম করে গেছে, রাশিয়াতে তেল আনো, আমেরিকার থেকে অনুমতি নেওয়ার লাগে। আমেরিকা যারা বন্ধু হয়, হ্যাঁ শত্রু লাগে না। কথা কন, কথা কন, কথা কন, কথা কন। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, 700 টন ডিজেল আনছে ইন্ডিয়া থেকে। এমনি দেখতে আবার তেলও আনে। ফাইজলামি বন্ধ করো, ফাইজলামি বন্ধ করো। দেশটার সমান তালে ভালোবাসো। আমরা দেশের উন্নতির জন্য ইন্ডিয়া বুঝি না, পাকিস্তান বুঝি না, লন্ডন বুঝি না, চীন বুঝি না, রাশিয়া বুঝি না, আমেরিকা বুঝি না। দেশের স্বার্থের জন্য সবার লগে ভালোবাসা সম্পর্ক রাখবো, কিন্তু আমার দেশের ইঞ্চি ইঞ্চি মাটির জলাঞ্জলি দিয়া কোনো বাবুগিরি এই দেশে চলবে না। হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? এনসিপি ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ। কোন সমস্যা আছে? বিএনপির বাংলাদেশ জিন্দাবাদ, সমস্যা আছে? আওয়ামী লীগের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, অসুবিধা আছে? তো যার যার দলের স্লোগান, আমরা কই আহলে সুন্নাত ওয়াল জামাত। একটা স্লোগান আরেকজন আগুন ধরে জায়গা বেড়া, তোরটা তুই কই, হ্যাঁ কইব, আরেকজনটা আরেকজনে কইব। স্বাধীনতা আছে না নাই? এই ফুংডা রাজনীতি এই দেশে চলতো না। এই দেশের জন্য কেউ রাজনীতি করে না, সবাই স্বার্থের জন্য রাজনীতি করে। মানে যে লোকগুলো সংসদে গেছে, সংসদটা সার্কাস বানাই লাইছে। এক আমির হামজা হে গেছে সংসদে যায়, রুমিন ভাড়া না পারে, ওই যে আমাদের সরাইলেন, সে বলতেছে 2 মহিলা আমার 2 পাশে বইছে, একবারে বুড়ি অত। এইটা কি ভাষা? এটা কি ভাষা? তার মিনিমাম 100 কোটি টাকা জরিমানা করে সুকুশ করা দরকার ছিল। কথা বলেন ঠিক না? ঠিক। যার কাছে সংসদের ভিতরে 2টা নারী নিরাপদ না, কটূক্তি ভাষায় কথা বলে, সে অন্যান্য নারীদেরকে নিয়ে বিষোদ্গার করেছে। রাশমিকা মান্দানার খ্যাত ফাজলামি শুরু করছে দেশটার ভিতরে। আমরা বলি আল্লাহর পাগল, তোমরা দেশ চালাও, যা করো, কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু তোমরা ফাজলামি করবে, এই সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। কথা ঠিক না? রেখে দিলাম, আমির হামজারে গ্রেফতার করা হোক। যে মা বন্ধুকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, সে জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা তার রাখে না। না রাখ 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 রাখ, সেদিস না, সেদিস না। মারহাবা জোরে কোন। আপনারা বুঝছেন না আমার তেজটা কত দূর? আপনি মনে করেন যে আমি ছেড়ে দিছি? সাবধান, আবার সুন্নিরা কি 2 না 1? দেখাই দিয়েছে মাধবপুর সোনারগড়ে বেড়াইতে। ভালোবাসা কারে ক? নিঃস্বার্থ ভালোবাসা কারে ক? বেটা ইঞ্জিনিয়ারিং কইরা না কামটা করছে, নাইলে তো হুতাইল ইসলাম কই। নোমান কই? নোমান ভাই কো? হে কো, হে কো, রোপমিয়া কো? ও আজ 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 আপনি আপনার আন্ডারে কেন্দ্র ছিল কটা? আপনার আন্ডারে 7টা ছিল। কোন ইউনিয়ন? ওনার দায়িত্ব 60টা কেন্দ্র, 60টাতে আমি পাস। মারহাবা জোরে। এইভাবে অ্যাভেলেবেল বুট গণ্য করে ইঞ্জিনিয়ারিং করছ বাবা, বুট ওকে,
মাঝে মাঝে এজেন্ট মারছে টারছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং হয়েছে রেজাল্টের উপরে। নাইলে যে পোলা পান্ডি গেছে এটা সবটি ফেল করা পোলা পান। তোমরা ইলেকশন করো, তোমরা সিলেকশন করছো, ফাজলামি বন্ধ করো। এ বলা না, হ্যাঁ বলা না, কেউই বলা না। ক্ষমতা যার কাছে যা তার কথাই কো। এজন্য আমার প্রশ্ন হইল, যেই ব্যক্তিরা বলে আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী, তার নাম হইল কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তার নাম কি? যে বলছে এই দেশে যত উঁচু কবর আছে, শাহজালালের কবর, শাহপুরানের কবর যা আছে, রোজা তো কই না, কয় শাহজালালের কবর, শাহপুরানের কবর, কেলাসের কবর সব লাইতে ভাঙ্গালাও। নাউজুবিল্লাহ। আর সেই ব্যক্তি আমাদের প্রধানমন্ত্রীর মাথার উপরে হাত দিয়া দোয়া করে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমি তারেক রহমান সাহেবকে বলছি ওই দিন, আমি তো প্রতিদিনই কই, প্রধানমন্ত্রী সবার আশীর্বাদ নিয়েন না, কিছু কিছু আশীর্বাদ কিন্তু অভিশাপ হবে। ওলির দুশ্মন, নবীর দুশ্মনকে ফাঁসে বসান, আর আমরা দেশপ্রেমিক আর ওলি আল্লাহ প্রেমিক থেকে দূরে রাখেন, গজব আপনার হইব। আসসালামু আলাইকুম। দোয়া করেন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেব, তিনি কিন্তু খুব সুন্দর জবাব দিয়েছেন এবং কি তিনি খুব সুন্দর কথা বলেছেন, যে আসলে একজন এমপি প্রার্থী এবং একজন এমপি হয়ে সংসদে গিয়ে কেমনে এই ধরনের কথা তার মুখে উচ্চারণ করে, বা তিনি কিভাবে একজন নারী বিদ্বেষী বা নারীদের নিয়ে বাজে মন্তব্য করে, সেই বিষয়টা কিন্তু পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী হুজুর তুলে ধরেছেন। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।